হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি WBPSC ফুড এসআই 2022-এর রিক্রুটমেন্ট রিলেটেড কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। থাম্বনেল দেখে কিন্তু অলরেডি তোমরা বুঝতে পেরেছো। একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কমিউনিটি সেকশানে জিকের কুইজ করানো হয় এবং কিন্তু প্রচুর পরিমাণে জিকের ভিডিও ছাড়া হয়েছে। আমি ইদানিং কিন্তু ভিডিও ছাড়ছি না, মানডে থেকে কিন্তু আবার ছাড়া শুরু হয়ে যাবে। তো প্রত্যেকেই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, ঠিক আছে? অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, অলরেডি কিন্তু পিএসসি ফুড এসআই 2022-এর ওপরে একটা ভিডিও আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে বানিয়ে দিয়েছি। অনেকেরই পজিটিভ রেসপন্স দেখেছি, হ্যাঁ, খুব কমই আমি নেগেটিভ রেসপন্স দেখেছি। আমি দেখিনি বললেই চলে। প্রত্যেকেই কিন্তু সেই ভিডিওটা খুব পছন্দ করেছে এবং সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। যারা যারা স্কিপ করে গেছো তারা প্রত্যেকেই দেখতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবং আজকে আমি কিছু কথা বলছি যেগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে। দেখো, কাট অফটা কিন্তু আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ অ্যানালাইসিস করে, ঠিক আছে? কারণ এত বড় একটা হিউজ এক্সাম, এতগুলো ক্যান্ডিডেট, সেখান থেকে জাস্ট ওই কয়েকটা 500 কতগুলো একটা পোস্ট রয়েছে, তো তার মধ্যে থেকে কাট অফটা বার করাটা মুখের কথা ছিল না বন্ধুরা, ঠিক আছে? তো কাট অফটা আমি অনেক অ্যানালাইসিস করে বানিয়েছি। এবার দেখো, অনেকেরই এক্সাম ভালো হতে পারে, তারা পড়াশোনা করেছে, ঠিক আছে? আমি দুর্নীতির কথায় আসছি না। যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদই দিলাম, ঠিক আছে? তো যারা খেটে পড়াশোনা করে 90%-এর ওপরে পাচ্ছ, খুবই ভালো বন্ধুরা। আমি সব কমেন্ট পড়েছি, কমেন্টগুলো দেখেও আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ। তো যারা যারা 90%-এর ওপরে পাচ্ছ তারা মোটামুটিভাবে সেফ, আমি এটুকু বলতে পারি। কারণ দেখো, আমার যেটা মনে হয় রি এক্সাম কিন্তু আর হবে না। কারণ এতগুলো ক্যান্ডিডেটদের আবার নতুন করে এক্সাম নেওয়াটা কিন্তু মুখের কথা নয়। আর রাজ্য সরকার কখনোই চাইবে না, মানে পিএসসি কখনোই চাইবে না যে একটা রি এক্সাম নিয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে আসতে, ঠিক আছে? দেখো, আমি আমার মতন করে বললাম এবং তোমরা প্লিজ এটা বলো না যে আমি এই দুর্নীতিটাকে সাপোর্ট করছি বলে। তোমরা নিজের একটা বিবেচনা থেকে দেখে নাও যে এক্সাম কিন্তু আবার যদি রি এক্সাম হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু চাপটা পিএসসির ওপর পড়ে যাবে। তখন সবাই বলতে শুরু করবে যে পিএসসি ইজিলি সারেন্ডার করে গেল, পিএসসির কিন্তু দোষ ছিল। সেটা কিন্তু পিএসসি কোনোদিনই চাইবে না। তো আমার যেটা মনে হয় রি এক্সাম কিন্তু হবে না, ঠিক আছে? এবার দেখো, রেজাল্ট সম্ভাব্য কবে বেরোতে পারে। রেজাল্ট তোমাদের কিন্তু বলে রাখছি আমি, আগস্টের শেষের দিকে তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? এখন থেকে এতটা তাড়াতাড়ি তো বলা পসিবল নয়। আমার যেটা মনে হয় যে আগস্টের শেষের দিকে তোমাদের রেজাল্ট বেরোবে। কেন? তার কারণ কি, জুলাই মাসের দিকে কিন্তু তোমাদের ওই বৃষ্টি বৃষ্টি পড়বে, তোমরা প্রত্যেকেই জানো। 2 মাস 3 মাস এরকম চলতে থাকে। তো আগস্টের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই জোরালো। কারণ তারপরে ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের ডাক আসতে পারে যারা যারা পাস করবে, ঠিক আছে? এবং আমি তোমাদের বলে রাখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা নিয়ম বার করেছে। কারণ এই মুহূর্তে অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে, অন্যান্য স্টেটেও দুর্নীতি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইউপিতে হয়েছে, ঝাড়খণ্ডে হচ্ছে, বিহারে হচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেকটা স্টেটেই কিন্তু দুর্নীতি হচ্ছে, মানে কারাপশান ইজ এভরিওয়্যার। এটা কিন্তু কেউ আটকাতে পারছে না। তো এই মুহূর্তে একটা বিল পাস হয়েছে, যারা যারা ধরা পড়বে, দেখো এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য কিন্তু পাস হয়েছে, হ্যাঁ। সিজিএল, এসএসসি, ইউপিএসসি এইসবের জন্য কিন্তু পাস হয়েছে,
হ্যাঁ, কিন্তু স্টেটের জন্য কিন্তু এখনো অবধি পাস হয়নি, মানে পিএসসির জন্য কিন্তু এখনো অবধি পাস হয়নি, মানে এসপিএসসি যদি তোমরা বলতে চাও, ঠিক আছে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের জন্য কিন্তু এখনো অবধি লাগু হয়নি। যদি স্টেট যদি চায় তো লাগু করতে পারে, ঠিক আছে। আর যদি কেউ ধরা পড়ে তার কিন্তু জরিমানাও হবে, জেলও হবে। ওকে, এবার আমি জানি না রাজ্য সরকার কবে এটা চালু করবে, কি ব্যাপার, তো সেটা তো এই মুহূর্তে বলাটা মুশকিল, তো দেখা যাক কবে করে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তোমরা প্রত্যেকেই প্রিপারেশান নিতে থাকো, জিকের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ওকে, এবং আমার ম্যাথসের চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে। প্রচুর পরিমাণে ম্যাথ এবং জিআই এর ভিডিও ছাড়া রয়েছে, ফলো করতে পারো। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম, ডাব্লিউপির এক্সাম রয়েছে, কেপির এক্সাম হবে। প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের কাঁপিয়ে দিতে হবে, ঠিক আছে। টেকনিশিয়ানের এক্সাম আছে, এনটিপিসি বেরোবে, গ্রুপ ডি বেরোবে, সব কিছুই বেরোবে। প্রিপারেশান তোমাদের হাই রাখতে হবে। ওকে, তো অবশ্যই তোমরা ফলো করো, সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে আসবো যেগুলো থেকে তোমরা কিন্তু উপকৃত হবেই হবে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা কাট অফের ভিডিওটা একবার হলেও দেখে নাও। ওকে, আমি ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো এবং ম্যাথস চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।